আপনি কি জানেন প্রতিদিন ভাত খেলে রক্তের কি ক্ষতি হয়? খালি পেটে ছোলা বাদাম ভেজানো জল খেলে কি হয়? শীতকালে একদিন স্নান না করলে কোন রোগ হয়? একদিনে কতটা লবণ খেলে মানুষের মৃত্যু হতে পারে? ঘন ঘন আত্মীয় বাড়ি গেলে কি ক্ষতি হয়? কি খেলে একদিনেই চুল পড়া বন্ধ হয়ে যাবে? বন্ধুরা, এমনই আরও অনেক অজানা প্রশ্ন সহ উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। প্রশ্ন: কোন ফলে প্রায় সব ধরনের ভিটামিন থাকে? হ্যাঁ বন্ধুরা, পেঁপেতে প্রায় সব ধরনের ভিটামিন থাকে, তাই অবশ্যই পেঁপে খান। প্রশ্ন: তেষ্টা পেলে আমাদের গলা শুকিয়ে যায় কেন? উত্তর: তেষ্টা পেলে আমাদের গলার কোষগুলো শুকিয়ে যায়, মুখে লালার পরিমাণ কমে যায়, তাই গলা শুকিয়ে যায়। প্রশ্ন: পৃথিবীতে কোন প্রাণী সবথেকে বেশি পরিশ্রম করে? উত্তর: পৃথিবীতে পিঁপড়ে সবথেকে বেশি পরিশ্রম করে। প্রশ্ন: বাসি মুখে জল পান করার সবথেকে বড় উপকারিতা কী? উত্তর: বাসি মুখে জল পান করলে হজম শক্তি 100 গুণ বাড়ে। প্রশ্ন: আমাদের শরীরের কোন অঙ্গকে বলা হয় রোগের আয়না? উত্তর: আমাদের শরীরের জিভকে বলা হয় রোগের আয়না। প্রশ্ন: মানুষ তার জীবনকালের কত বছর শুধুমাত্র স্বপ্ন দেখে কাটায়? উত্তর: মানুষ তার পুরো জীবনকালের প্রায় 6 বছর শুধুমাত্র স্বপ্ন দেখে কাটায়। বন্ধু, আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন, যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও। প্রশ্ন: গাড়িতে ও দোকানে লঙ্কা লেবুর মালা ঝোলানো থাকে কেন? উত্তর: মানুষের খারাপ নজর থেকে বাঁচতে ও গাড়িকে অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা করবার জন্য। প্রশ্ন: কোন ধাতুর তৈরি পাত্রে জল খেলে হজম ক্ষমতা দ্রুত হারে বাড়ে? উত্তর: কাঁসা ও পিতলের তৈরি পাত্রে জল খেলে হজম ক্ষমতা দ্রুত হারে বাড়ে। প্রশ্ন: সকালে ঘুম থেকে উঠে আয়না দেখলে কি হয়? উত্তর: বাস্তুশাস্ত্র মতে সকালে ঘুম থেকে উঠে আয়না দেখা অশুভ, এতে নাকি দিনটা খারাপ যায়। বন্ধু, এই সম্পর্কে তোমার কি মতামত আমাদেরকে অবশ্যই কমেন্টে জানিও। প্রশ্ন: মেয়েরা বিয়েতে লাল রঙের বেনারসি পরে কেন? উত্তর: লাল রং ভালোবাসা এবং শান্তির প্রতীক, এবং শাস্ত্রমতে মেয়েরা লাল রঙের কাপড় পরে বিয়ে করলে নাকি তাদের বিবাহিত জীবন সুখের হয়। প্রশ্ন: কোন দেশে ভোট না দিলে জরিমানা করা হয়? উত্তর: অস্ট্রেলিয়া দেশে ভোট না দিলে জরিমানা করা হয়। প্রশ্ন: কোন দেশের মানুষেরা গুহাতে বসবাস করে? উত্তর: চীন দেশের আদিবাসী এলাকার অনেক মানুষ এখনও পর্যন্ত গুহাতে বসবাস করে। প্রশ্ন: বৃষ্টির জল খেলে আপনি কি উপকার পাবেন? উত্তর: বৃষ্টির জল পান করলে চুল পাকার সমস্যা থেকে কিছুটা মুক্তি পাবেন। প্রশ্ন: শীতকালে ফুলকপি খেলে শরীরের কোন রোগ ভালো হয়ে যায়? উত্তর: শীতকালে ফুলকপি খেলে হৃদরোগ ভালো হয়। প্রশ্ন: মশা কোন ধরনের মানুষের রক্ত খেতে বেশি পছন্দ করে? উত্তর: বিশেষজ্ঞদের মতে যেসব মানুষ কলা খেতে বেশি পছন্দ করে, মশা সেই সব মানুষের রক্ত খেতে বেশি পছন্দ করে। প্রশ্ন: প্রতিদিন কোন ফল খেলে চুল ওঠা কমে যায়? উত্তর: প্রতিদিন আমলকি খেলে চুল ওঠা কমে যায়। প্রশ্ন: ডায়াবেটিস নিয়ন্ত্রণের সবচেয়ে উপকারী খাবার কোনটি? উত্তর: পেঁয়াজ হলো ডায়াবেটিস নিয়ন্ত্রণের সবচেয়ে উপকারী খাবার। প্রশ্ন: মেয়েরা ছেলেদের থেকে আগে বুড়ি হয়ে যায় কেন? উত্তর: বয়স 1 হলেও মেয়েদের শারীরিক বিকাশ অনেক আগে হয়ে যায়, যার জন্য মেয়েদের শরীরে বয়সের ছাপ আগে পড়ে। প্রশ্ন: রাতে 6 থেকে 8 ঘন্টা নিরবিচ্ছিন্ন ঘুমালে কি হয়? উত্তর: রাতে 6 থেকে 8 ঘন্টা নিরবিচ্ছিন্ন ঘুমালে সারাদিন কাজের পর শক্তি পুনঃসঞ্চয় হয়, মস্তিষ্কের কর্মকাণ্ড ঠিক রাখার মতো উপকার পাওয়া যায়। প্রশ্ন: কোন প্রাণী পুষলে মানুষকে গরিব ভাবা হয়? উত্তর: গরু, ছাগল, হাঁস, মুরগি এই প্রাণীগুলো পুষলে মানুষকে গরিব ভাবা হয়। প্রশ্ন: কোন স্বাদের খাবার খেলে আমাদের শরীরে রক্ত পরিষ্কার হয়? উত্তর: তেঁতো স্বাদের খাবার খেলে আমাদের শরীরে রক্ত পরিষ্কার হয়। বন্ধু, তোমার তেঁতো স্বাদের খাবার খেতে কেমন লাগে তা আমাদেরকে কমেন্টে জানিও। প্রশ্ন: মানুষের চোখের জল কত রকমের হয়? উত্তর: মানুষের চোখের জল 3 রকমের হয়।
প্রশ্ন সর্দি কাশিতে কোন পাতার রস খেলে সর্দি কাশি দ্রুত ভালো হয়ে যায়? উত্তর সর্দি কাশিতে তুলসী পাতার রস খেলে সর্দি কাশি দ্রুত ভালো হয়ে যায়। প্রশ্ন রাত্রিকালীন যুদ্ধকে এক কথায় কি বলা হয়? উত্তর রাত্রিকালীন যুদ্ধকে বলা হয় সৌপ্তিক। প্রশ্ন মধুর সাথে কি মিশিয়ে খেলে যে কোনো রোগ দ্রুত সেরে যায়? উত্তর মধুর সাথে কালো জিরা মিশিয়ে খেলে যে কোনো রোগ দ্রুত সেরে যায়। প্রশ্ন বাংলাদেশের সবথেকে পরিষ্কার এবং দূষণমুক্ত শহরের নাম কি? সঠিক উত্তর হলো রাজশাহী। প্রশ্ন কত বছর বয়সের পর থেকে রক্তদান করা যেতে পারে? উত্তর একজন সুস্থ স্বাভাবিক মানুষ 18 বছর বয়সের পর থেকে রক্তদান করতে পারে। প্রশ্ন একজন মানুষ কতগুলি হাড় নিয়ে জন্মগ্রহণ করে? উত্তর একজন মানুষ 300টি হাড় নিয়ে জন্মগ্রহণ করে আর মারা যায় 206টি হাড় নিয়ে। প্রশ্ন ভারতের সবথেকে শেষে সূর্য ওঠে কোন রাজ্যে? উত্তর গুজরাট রাজ্যে সবথেকে শেষে সূর্য ওঠে। প্রশ্ন কত বছর বয়সের পর থেকে আমাদের শরীরের হাড় দুর্বল হতে শুরু করে? উত্তর 40 বছর বয়সের পর থেকে আমাদের শরীরের হাড় দুর্বল হতে শুরু করে। প্রশ্ন কোন প্রাণী বুড়ো থেকে শিশু হতে পারে? উত্তর জেলিফিশ বুড়ো থেকে শিশু হতে পারে। প্রশ্ন রাতের বেলায় শাক খেলে কি হয়? উত্তর রাতের বেলায় শাক খেলে বদহজম হয়। প্রশ্ন সাইকেলের আবিষ্কার প্রথম কোন দেশে হয়েছিল? উত্তর জার্মানি দেশে প্রথম সাইকেলের আবিষ্কার হয়েছিল। প্রশ্ন কোন খাবার অতিরিক্ত খেলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা বেড়ে যায়? উত্তর মাংস অতিরিক্ত পরিমাণে খেলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। প্রশ্ন জীবিত মানুষের ছবি পোড়ালে কি হয়? উত্তর জীবিত মানুষের ছবি পোড়ালে শরীর দুর্বল এবং শরীর খারাপ হতে পারে। প্রশ্ন কোন ধাতুর তৈরি গ্লাসে জল খেলে মাথা ঠান্ডা হয় ও মানসিক চাপ কমে? উত্তর পিতলের তৈরি গ্লাসে জল খেলে মাথা ঠান্ডা হয় ফলে মানসিক চাপ কমে। প্রশ্ন শীতের সকালে অমলেট খেলে কি হয়? উত্তর শীতের সকালে অমলেট খাওয়া শরীরের জন্য ভালো, কারণ এর ফলে শরীরে যথেষ্ট শক্তি পাওয়া যায় এবং প্রয়োজনীয় পুষ্টি পাওয়া যায়। বন্ধু এরকমই সারা পৃথিবীর সমস্ত অজানা তথ্য জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। প্রশ্ন কোন দেশের ছেলেদের থেকে মেয়েদের সংখ্যা বেশি? উত্তর পৃথিবীর মধ্যে রাশিয়া দেশে ছেলেদের থেকে মেয়েদের সংখ্যা বেশি। প্রশ্ন প্রতিদিন সকালে কি খেলে স্মৃতিশক্তি বাড়ে? উত্তর প্রতিদিন সকালে তুলসী পাতা খেলে স্মৃতিশক্তি বাড়ে। প্রশ্ন কোন দেশের মানুষেরা সবথেকে কম ঘুমায়? উত্তর জাপান দেশের মানুষেরা সবথেকে কম ঘুমায়। প্রশ্ন কোন ফল নিয়মিত খেলে দাঁত পরিষ্কার হয়? উত্তর পেঁপে নিয়মিত খেলে দাঁত পরিষ্কার হয়। প্রশ্ন পেঁয়াজকে আমিষ বলা হয় কেন? উত্তর যেসব খাবার খেলে মনে কাম বোধ জাগে এবং মনের শান্তি নষ্ট হয় সেই খাবারগুলোকে আমিষ খাবার বলা হয়। প্রশ্ন একজন মহিলার প্রতিদিন কত গ্রাম প্রোটিন জাতীয় খাবার খাওয়া উচিত? উত্তর একজন মহিলার গড়ে প্রতিদিন 55 গ্রাম প্রোটিন জাতীয় খাবার খাওয়া উচিত। প্রশ্ন বিশ্ব সুখ দিবস কবে পালন করা হয়? উত্তর 20 মার্চ তারিখে বিশ্ব সুখ দিবস পালন করা হয়। প্রশ্ন পুরো পৃথিবীতে কোন রক্তের গ্রুপের মানুষের সংখ্যা সবথেকে বেশি? উত্তর পুরো পৃথিবীতে ও পজিটিভ রক্তের গ্রুপের মানুষের সংখ্যা সবথেকে বেশি। প্রশ্ন সয়াবিন খেলে কি হয়? উত্তর সয়াবিনের বিভিন্ন খনিজ এবং প্রোটিন ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে, ওজন ঠিক রাখে, হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভালো রাখে, এছাড়াও হজম শক্তি উন্নত করতে সাহায্য করে। প্রশ্ন চানাচুর মুড়ি খেলে কি হয়? উত্তর দিনের পর দিন চানাচুর মুড়ি খেলে বাড়তে পারে কোলেস্টেরল এবং দেখা দিতে পারে টাইপ 2 ডায়াবেটিস, কারণ চানাচুরে মিষ্টি মেশানো থাকে। প্রশ্ন শ্রাদ্ধ বাড়ির খাবার খেলে কি হয়? উত্তর অনেকে মনে করেন শ্রাদ্ধ বাড়ির খাবার খেলে নাকি শরীরে নেগেটিভ শক্তির সঞ্চার হয়, যার দরুন মানুষের আয়ু কমে যেতে পারে। প্রশ্ন কোন দেশে সবথেকে বেশি কাগজ তৈরি হয়? উত্তর চীন দেশে সবথেকে বেশি কাগজ তৈরি হয়। প্রশ্ন রাতের বেলায় মাংস খেলে কি হয়?
উত্তর, রাতে মাংস খেলে তেমন কোনো সমস্যা হয় না, কিন্তু যাদের হজমের সমস্যা আছে তাদের রাতে মাংস না খাওয়াই ভালো। প্রশ্ন, একটা কুকুর নাকি একটা হাতি, কার ঘ্রাণ শক্তি বেশি? উত্তর, হাতির ঘ্রাণ শক্তি বেশি। প্রশ্ন, মানুষের শরীরের কোন অঙ্গে মূত্র তৈরি হয়? উত্তর, মানুষের শরীরের বৃক্কে মূত্র তৈরি হয়। প্রশ্ন, হৃদরোগ শনাক্ত করতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? উত্তর, ইলেকট্রোকার্ডিওগ্রাফ নামক যন্ত্র হৃদরোগ শনাক্ত করতে ব্যবহার করা হয়। প্রশ্ন, কোন প্রাণী ঢেকুর তুললে মারা যায়? উত্তর, মৌমাছি ঢেকুর তুললে মারা যায়। প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কাকে অগ্নিকন্যা আখ্যা দিয়েছিলেন? উত্তর, কল্পনা দত্তকে রবীন্দ্রনাথ ঠাকুর অগ্নিকন্যা আখ্যা দিয়েছিলেন। প্রশ্ন, করোনার জন্য মানুষের আয়ু কতটা কমে গেছে? উত্তর, করোনার জন্য মানুষের আয়ু 1 থেকে 1.5 বছর পর্যন্ত কমে গেছে। প্রশ্ন, স্টিল উৎপাদনে ভারতের স্থান কত নম্বর? উত্তর, স্টিল উৎপাদনে ভারতের স্থান 2য়। প্রশ্ন, সকালবেলা দৌড়ালে কোন রোগ ভালো হয়? উত্তর, সকালবেলা দৌড়ালে হৃদরোগের ঝুঁকি অনেকটাই কম থাকে, তাছাড়া ডায়াবেটিসের প্রভাব কমে এবং বিভিন্ন ক্যান্সারের মতো সংক্রমণের হাত থেকেও রক্ষা পাওয়া যায়। প্রশ্ন, কোন তেলে রান্না করে খেলে শরীরে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায়? উত্তর, একবার রান্না করা তেল আবার দ্বিতীয়বার রান্না করে খেলে শরীরে ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। প্রশ্ন, ডুমুর ছাড়া আর কোন গাছে ফুল ছাড়া ফল হয়? উত্তর, ডুমুর ছাড়াও মালবেরি গাছে ফুল ছাড়া ফল হয়। প্রশ্ন, পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি বিজ্ঞানী আছে? উত্তর, আমেরিকা দেশে সবথেকে বেশি বিজ্ঞানী আছে। বন্ধু, তোমরা আমাদের এই ভিডিওটি কে কোথা থেকে দেখছো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও। প্রশ্ন, কাঁচা ছোলা খেলে কোন রোগ ভালো হয়? উত্তর, কাঁচা ছোলা ভিটামিন বি এর পরিমাণ বেশি থাকায় মস্তিষ্কের সমস্যা, হৃদযন্ত্রের দুর্বলতা ও বেরি রোগ প্রতিরোধ করে। প্রশ্ন, সমুদ্রের কতটা নিচ পর্যন্ত সূর্যের আলো পৌঁছায়? উত্তর, সমুদ্রের 120 মিটার নিচ পর্যন্ত সূর্যের আলো পৌঁছায়। প্রশ্ন, সবুজ গ্রহ বলা হয় কোন গ্রহকে? উত্তর, ইউরেনিয়াস গ্রহকে সবুজ গ্রহ বলা হয়। প্রশ্ন, খালি পেটে আম খেলে কি হয়? উত্তর, খালি পেটে আম খেলে গ্যাস ও অ্যাসিডিটি হয়। প্রশ্ন, নিয়মিত কি খেলে তারুণ্য কখনো নষ্ট হয় না? উত্তর, দইয়ে প্রচুর প্রোটিন ও ক্যালসিয়াম আছে, যা শরীরের গঠন ভালো রাখে এবং হাড়ের ক্ষয় রোধ করে। দই বয়সজনিত কারণে হওয়া রোগগুলো প্রতিরোধ করে। প্রশ্ন, কোন দেশের মানুষ সবথেকে বেশি আমিষ খায়? উত্তর, কঙ্গো দেশের মানুষ সবথেকে বেশি আমিষ খায়, এমনকি তারা অতিরিক্ত মশলাও খেতে ও ভালোবাসে। প্রশ্ন, কান আমাদের শোনা ছাড়া আর কোন কাজে ব্যবহৃত হয়? উত্তর, আমাদের কান শোনা ছাড়া দেহের ভারসাম্য রক্ষাতে ব্যবহৃত হয়। প্রশ্ন, কোন দেশে গরিব মানুষদের ছবি তোলা অপরাধ? উত্তর, উত্তর কোরিয়া দেশে গরিব মানুষদের ছবি তোলা অপরাধ। প্রশ্ন, একজন সুস্থ মানুষের শরীরের যতটা ফ্যাট থাকে তার সাহায্যে কতগুলো সাবান তৈরি করা সম্ভব? উত্তর, একজন সুস্থ মানুষের শরীরে যতটা ফ্যাট থাকে তা দিয়ে প্রায় 9টি বড় বড় সাবান তৈরি করা সম্ভব। প্রশ্ন, কোন পাখির লাথি খেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে? উত্তর, উট পাখির লাথি খেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। প্রশ্ন, পালিশ করা চাল নাকি পালিশ ছাড়া চাল, কোন ধরনের চালে বেশি মাত্রায় পুষ্টিগুণ বজায় থাকে? উত্তর, খাদ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন যে পালিশ ছাড়া চালে বেশি মাত্রায় পুষ্টিগুণ বজায় থাকে। প্রশ্ন, একদিনে কত গ্রাম লবণ খেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে? উত্তর, আগেকার দিনের চীন দেশের মানুষেরা 500 গ্রাম করে লবণ খেয়ে আত্মহত্যা করত। উত্তর, কি খেলে ভুলে যাওয়া রোগ দ্রুত ভালো হয়ে যায়? উত্তর, স্ট্রবেরি খেলে ভুলে যাওয়া রোগ দ্রুত ভালো হয়ে যায়। প্রশ্ন, ফর্সাদের শীত বেশি করে কেন? উত্তর, গায়ের রং ফর্সা হবার জন্য শরীর তাপ কম শোষণ করে, যার জন্য শীত বেশি লাগে। প্রশ্ন, বালিশের নিচে কোন ফুল রাখলে রাতে ঘুম ভালো হয়? উত্তর, বালিশের নিচে সুগন্ধি ফুল বা এলাচ রাখলে রাতের ঘুম গভীর হয়।
প্রশ্ন নিয়মিত কোন সবজি খেলে দীর্ঘদিনের ব্যথা ভালো হয়ে যায়? উত্তর নিয়মিত টমেটো খেলে দীর্ঘদিনের ব্যথা ভালো হয়ে যায়। প্রশ্ন কলা খাওয়ার পর কোন ফল খেলে বমি ও মাথা ব্যথা হয়? উত্তর কলা খাওয়ার পর পেয়ারা খেলে বমি ও মাথা ব্যথা হয়। প্রশ্ন মধুর সাথে কি ব্যবহার করলে মানুষ দ্রুত ফর্সা হয়? উত্তর মধুর সাথে লেবুর রস ব্যবহার করলে মানুষ দ্রুত ফর্সা হয়। প্রশ্ন শীতকালে একদিন স্নান না করলে কি ক্ষতি হয়? উত্তর শীতকালে একদিন বা দুদিন স্নান না করলে ত্বকে সংক্রমণ হতে পারে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে পারে এবং শরীরের গন্ধ বাড়তে পারে। তবে গবেষকদের মতে শীতকালে একদিন অন্তর স্নান করা যায়। প্রশ্ন অতিরিক্ত কোন খাবার খেলে মাথার চুল দ্রুত পড়ে যায়? উত্তর অতিরিক্ত মিষ্টি খাবার খেলে মাথার চুল দ্রুত পড়ে যায়। প্রশ্ন ভবিষ্যতের মিউজিয়াম কোথায় রয়েছে? উত্তর দুবাইয়ে ভবিষ্যতের মিউজিয়াম রয়েছে। প্রশ্ন কাঁচা হলুদের সাথে কি খেলে পেটের কৃমি দূর হয়? উত্তর কাঁচা হলুদের সাথে লবণ খেলে পেটের কৃমি দূর হয়। প্রশ্ন ভাত খাওয়ার জন্য আদর্শ সময় কখন? উত্তর বিশেষজ্ঞরা বলছেন ভাত খাওয়ার আদর্শ সময় হলো দুপুর, কারণ দুপুরবেলা শরীরে বিপাক ক্রিয়া থাকে সর্বাধিক, ফলে খুব সহজেই ভাত হজম হয়ে যায়। প্রশ্ন শীতকালে জলের সাথে কি মিশিয়ে স্নান করলে চেহারা সুন্দর হয়? উত্তর শীতকালে জলের সাথে লেবুর রস মিশিয়ে স্নান করলে চেহারা সুন্দর হয়। প্রশ্ন কোন খাবার খেলে নাক ডাকা দ্রুত বন্ধ হয়ে যায়? উত্তর কাঁচা রসুন খেলে নাক ডাকা দ্রুত বন্ধ হয়ে যায়। প্রশ্ন কী করলে মানুষের শরীরে সবচেয়ে বেশি রোগ হয়? হ্যাঁ বন্ধুরা, অতিরিক্ত চিন্তা করলে মানুষের শরীরে সবচেয়ে বেশি রোগ হয়। প্রশ্ন প্রতিদিন একটি করে কলা খেলে কি হয়? উত্তর প্রতিদিন একটি করে কলা খেলে শরীরের অনেক উপকার হয়। কলায় প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান থাকে, যেমন পটাশিয়াম, ভিটামিন সি, ভিটামিন বি6, আয়রন, ম্যাগনেসিয়াম ইত্যাদি। তাই প্রতিদিন একটি করে কলা অবশ্যই খান। প্রশ্ন শীতে খালি পেটে কি খেলে হজম শক্তি কয়েক গুণ বাড়ে? উত্তর শীতে খালি পেটে উষ্ণ গরম জলে 1 চামচ মধু খেলে হজম শক্তি কয়েক গুণ বাড়ে। প্রশ্ন ভাত খাওয়ার পরে সিগারেট খেলে কোন মারাত্মক রোগ হয়? উত্তর ভাত খাওয়ার পর সিগারেট খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায়। বন্ধু, আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও।